আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর গোয়েন্দা হলো আমার হাত, দুই নম্বর গোয়েন্দা হলো আমার পা, তিন নম্বর গোয়েন্দা হলো আমার চক্ষু, চার নম্বর গোয়েন্দা হলো এই কান, পাঁচ নম্বর গোয়েন্দা হলো এই জিহ্বা। আল্লাহ তাআলা বলবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরকে মোহর মেরে দিবে, জবানকে মোহর মেরে দিবে। এই জবান দিয়ে কেউ কথা বলবে না, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে। চোখ দিয়া বলবে কি আল্লাহ, এই যুবকগুলির গান না শুনিয়া, টিভি না দেখিয়া, খেলা না দেখিয়া, ওই তাফসির মাহফিলে যাইয়া আলেমের দিক নেক নজরে তাকাইছে, কোরআন কোরআন দেইকা দেইকা পড়েছে। আল্লাহ কয় কি যা তোরে মাফ করে দিলাম। হাত ডাইকা ডাইকা বলবে আল্লাহ, এই হাত দিয়া ইসলামের জন্য তরবারি ধরেছে, হকমে নবুয়তের আঘাত করার জন্য হাত দিয়া থাপ্পড় মেরেছে, এই হাত দিয়া আলেমদের সঙ্গে মুসাফাহা করেছে, এই হাত দিয়া কুরআন ধরে ধরে পড়েছে। এই কান ডেকে বলবে আমার কথা না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কান ডেকে ডেকে বলবে, কান দিয়া গান শুনি নাই, ডিজে গান শুনি নাই, বিভিন্ন ফাইসা গান শুনি নাই, এই কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া হাদিসের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া বয়ান শুনেছে। ও চাঁদপুরের মুসলমান, কান সাক্ষী দিবে। আর কান যদি বলে আল্লাহ এই কান দিয়া ডিজে গান শুনেছে, গান শুনেছে, আল্লাহ তাআলা সীসা ডালিয়া দেবে, ওই সীসা যেদিক দিয়া দিয়া খসিয়া পড়বে। এই পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়া মাহফিলে গেছে, এই পা দিয়া মসজিদে গেছে। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে আবাদ করবে, মসজিদকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন তার জন্য হাসরের ময়দানে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। আর এই পা ডাক দেব আল্লাহ, এই পা দিয়া জান্নাতের বাগানে গেছে, এই পা দিয়া তাফসীর মাহফিলে গেছে, এই পা দিয়া আল্লাহ ওয়ালার দরবারে গেছে, এই পা দিয়া টুঙ্গির ময়দানে গেছে, এই পা দিয়া চরমোনার ময়দানে গেছে, এই পা দিয়া উজানির ময়দানে গেছে। আপনার এই চাঁদপুরে কসুয়া থানায় একটা আল্লাহর ওলি শুয়ে আছে, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার বয়ানটা শুনে দেখবেন বারবার কাঁদে, বারবার কাঁদে, বারবার কাঁদে, আর বলে ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা ইবকু ইবকু, কাঁদো কাঁদো কাঁদো। কান্না ছাড়া আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়া যায় না, কান্না করা ছাড়া আবেদ হওয়া যায় না, কান্না করা ছাড়া আলেম হওয়া যায় না, কান্না করা ছাড়া একজন হাজী হওয়া যায় না। টাকা আছে, পয়সা আছে, কিন্তু হজ করতে পারে না, কিন্তু টাকা নাই, অর্থ নাই, অল্প উপার্জন করে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই তিনি হজ করে আসছে, একমাত্র চোখের পানির ছাড়া তিনি হজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপর দিয়া কত জুলুম করে পা সাক্ষী দিবে, পা ডাইকা ডাইকা আল্লাহ। দুনিয়া তার ক্ষমতা ছিল, দুনিয়া তার পাওয়ার ছিল, দুই সাইডে বডিগার্ড ছিল, পুলিশ ছিল, তার ক্ষমতা ছিল, কিন্তু আমার বুকের উপর পাড়া দিয়া মানুষের সঙ্গে জুলুম করেছে, মানুষের মাথা আঘাত করেছে। ওই দিন আমি কিছু বলি নাই, আজকে আমার পেটের ভিতরে দাও, এই নাফরমান বান্দাকে আমার পেটের ভিতরে দাও। আমার বুকের উপর পাড়া দিয়া আলেমদের সঙ্গে বিয়াদবি করেছে, ঠিক কিনা? কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, আজকে এই বান্দাদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন নিক্ষেপ করা হবে, এমন জোরে মাটি চাপ মারবে বলে এই এখন তোদের কোনো ক্ষমতা না, সব ক্ষমতা এখন আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিবে আর বলবে চাপ দে চাপ দে, এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড্ডি অন্য দিকে ঢুকে যাবে। ভয় করব কার? যদি আপনার ভিতর আল্লাহর ভয় থাকে, গুনাহ ছাড়তে হবে, নিশা ছাড়তে হবে, পর্দা করতে হবে, সুদ ছাড়তে হবে, নামাজ ধরতে হবে, জীবন দিব, কুরবানি করব, কিন্তু আল্লাহর কদমে ছাড়া কোনো বাবার কদমে সিজদা দেব না। ঠিক আছে? ওয়াদা ওয়াদা, কারা কারা
রাজি আছে দুই হাত তুলে দেখান। কোনো বাবার পায়ে সিজদা দেব না, কোন নেতার পায়ে সিজদা দেব না, কোন পীরের পায়ে সিজদা দেব না। খাজা বাবা, দেওয়ান বাবা, কুতুব বাগি, বালতি বাবা, যত বাবা আছে কোন বাবার পায়ে সিজদা দেব না। একমাত্র সিজদা দেব আল্লাহ পাকের দরবারে। কথা বলেন ঠিক কিনা? যদি সিজদা দেওয়া ফরজ হতো তাহলে সন্তানকে বলতো তোর মা পায়ের সিজদা দে, মায়ের পায়ে সিজদা দে। যদি সিজদা দেওয়া যদি জায়েজ থাকতো, স্বামীকে বলতো, স্ত্রীকে বলতো তোর স্বামীর পায়ে সিজদা দে। কথা বলেন না কে? স্ত্রী স্বামীর পায়ে সিজদা দেওয়া যাবে না। এই কপালটা জমিনে লাগাইতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমার। ভয় যদি করো, তোমার মুখ, তোমার ঈমান, তোমার কথা, তোমার বার্তা, তোমার চালচলন সব আমি পরিবর্তন করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দা মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কাছে একটা গাছ আছে, গাছের কিনারে বসিয়া বসিয়া কাঁদে, ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। আল্লাহ তাআলার একজন গায়ক, শিল্পী। এই কণ্ঠ যদি ভালো হয়, বয়ান ভালো লাগে, ঠিক কিনা? এই কণ্ঠ যার, সুর তার, বয়ানটা বড় চমৎকার। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়ে ঈমান পরীক্ষা করে না, টাকা দিয়ে ঈমান পরীক্ষা করে না। ঈমান পরীক্ষা হয় আমল, ইখলাস ওয়াল আমলের কারণে। কথা কন না কে? এই কণ্ঠ যদি ভালো হয়, অনেক যুবক চার দোকানে আড্ডা দিচ্ছে, যশোরী হুজুরির যদি কণ্ঠ ভালো হয়, টান যদি ভালো মারে, তাহলে যাব নাই, যাব না। এই বয়ান শোনার দরকার না। এমন যুবক থাকলে, এমন বাবা থাকলে থাকার দরকার নাই। হুজুর যাই বলুক আর বলুক, কোরআন এবং হাদিসে যা বলবে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার বান্দা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। একদিন নয়, দুই দিন নয়, 30টা বছর কোনো দিন তিনি আল্লাহ তাআলার ইবাদত করে নাই, গোলামি করে নাই। তিনি গায়ক, গান গাই বেড়াইতো, দালে দালে গান গাইতো, অলিতে গলিতে গান গাইতো। গান শুনলে মানুষ টাকা দিত, গান শুনলে, গানের টান দিলে টাকা দিত। এত সুন্দর কণ্ঠ ছিল তার। ও যুবক, ও যুবক, তোমার কণ্ঠ ভালো, চেহারা ভালো, তোমার জন্য মহিলা পর্যন্ত পাগল হয়ে যায়। তোমার চেহারা দেখে তোমার মহিলারা মেসেজ দেয়। কথা কন না কে? এখন তো ফেসবুক একটা হলো আদালত, ছেলেই ছেলেই প্রেম করে, মেয়েই মেয়ে প্রেম করে, খবরও থাকে না, খবরও থাকে না। গত বছর আমি মাহফিলে গেছি, দিঘিনাল একটা জায়গা, খাগড়াছড়ির দিক। 60 বছরের এক বুড়ো আমার কাছে আসছে, হুজুর দোয়া করেন। বলে কেন? ফেসবুক চালানো শিখতেছে। কি চালানো শিখবে? ফেসবুক চালাবে, এরপরে দোয়া চাই। গজব না? গজবে ভরা, গজবে ভরা ফেসবুক হলো গজব। এই আঙ্গুল দিয়া কত সুন্দর করে টানে, কেউ টানে হালাল, কেউ টানে হারাম। কথা কন না কা? মেয়ের চেহারা দেখলেই সস করে, ফাঁক দিয়ে এইভাবে দেখে, মুরব্বীরা এইভাবে এইভাবে, মনে হয় কি সুন্দর নাতি আমার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার বান্দার কণ্ঠটা বড় চমৎকার। গানের টান দিলেই মানুষ অলিতে গলিতে বের হয়েছে, টাকা দিত। একদিন নয়, দুই দিন নয়, 30টা বছর কণ্ঠ বেছে বেছে খাইছে। আল্লাহ তাআলার ইবাদত করে নাই। তিনি মনে করেছে কণ্ঠ দিয়ে সারা জীবন চলব। কণ্ঠ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কণ্ঠ দেওয়ার মালিক কে? ওই একটা মেশিন আছে, 2-2.5 ঘন্টা চালাইলেই মেশিন গরম হয়ে যায়, বাতাস দিয়া লাগে। আর আমার আপনার এত সুন্দর কণ্ঠ যে ঘন্টার পর ঘন্টা কথা বলি, সাপ্লাই দিই, সাপ্লাই দেয় কে? কে দেয়? আওয়াজ করে বলুন, কে দেয়? কত সুন্দর গিরিজ দিয়ে রাখছে, কোনোদিন তো পরিবর্তন করা লাগে নাই। কত সুন্দর আঙ্গুলের ভিতর, গিরার ভিতর গিরিজ দিয়া রাখছে, পরিবর্তন করা লাগে নাই। সাইকেলে যদি 2-1 দিন গিরিজ না দিই, ক্যাশ ক্যাশ শব্দ হয়। কথা কন না কা? তালা লেগে যায়। আমার এমন দয়ার মাওলা, কেমনে ভুলে গেলি বাজান? কেমনে আমার রব রে ভুলিয়া গেলি? কেমনে আমার মালিক রে ভুলিয়া গেলি? আল্লাহ তাআলার বান্দা একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করি নাই, গান গাইতো, কণ্ঠ বেশি বেশি গাইতো। গানের টান দিলে মানুষ দৌড় মারতো, মহিলা পর্যন্ত টাকা দিত, কানের দুল খুলিয়া দিত, নাক ফুল খুলে দিত।
মদিনার মনের ভিতরে একটা শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিল, এই কণ্ঠ দিয়ে তুই বেঁচে খা, আল্লাহর ইবাদত করা লাগবে না। একদিন নয়, 2 দিন নয়, 30 বছর পরে বৃদ্ধ হয়ে গেছে, তার কণ্ঠ আর ভালো না। যৌবনের কণ্ঠ আর বৃদ্ধর কণ্ঠ পার্থক্য আছে, কথা কন না কা। এখন যারা বড় বড় আকাবির তাদের কেউ মাহফিলে দাওয়াত দেয় না, আমার মতো ইয়ংদের সবাই দাওয়াত দেয়, কথা কন না কা। আরে কথা কয় না কা, কেন দাওয়াত দেয় জানেন? ইয়ং মানুষ টানতে পারবে, হুঙ্কার দিতে পারবে, মাঠ গরম করতে পারবে, এরেই চায়, এরেই চায়। আরে বাবা না, কণ্ঠ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, চেয়ার দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, টাকা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে গেলে চোখের পানি লাগবে। 30 বছর পরে ঘরে যখন যায়, ঘরের কেউ তারে সম্মান করে না, ছেলে দূর দূর করে তাড়ায় দেয়, বিবি ঘরে জায়গা দেয় না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী তোমার পকেটে টাকা নাই, তোমার দাম নাই। টাকা আছে, স্ত্রীর দাম আছে, টাকা আছে, মা তোমার সম্মান করে, টাকা আছে, ছেলে তোমার ভালোবাসে, টাকা নাই, তোমার সম্মান নাই। আমার আল্লাহ ডাক দিয়ে, বান্দা টাকা লাগবে না, পয়সা লাগবে না, 80 বছর 90 বছর অপরাধ করার পরেও যদি একটা সিজদা যদি আমার দিতি, আমি মাওলা তোর জন্য হয়ে যাইতাম। আল্লাহ তাআলার বান্দা 30 বছর পরে ঘরে যায়, ঘরে কেউ দাম দেয় না, টাকা নাই, দাম নাই। ছেলে ডাক দিলে, বাবা তোমার মতন বাবা কেন আসো ঘরে? তোমার টাকা নাই, তোমার সম্মান নাই, যাও, এই ঘরে তোমার জায়গা নাই। স্ত্রী বলে, টাকা উপার্জন করবা, আমার ঘরে জায়গা। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বেচারাটা বিপদে পড়ে গেছে, চলে গেছে জান্নাতুল বাকির কিনারায়, যেখানে আল্লাহর নবীর সাহাবীরা ঘুমায় আছে। জান্নাতুল বাকি, ওই বাকির কিনারায় বসিয়া বসিয়া চিন্তা করে, দুনিয়ায় কেউ আমার আপন নয়। মনে মনে চিন্তা করেছে, একজন এখন আপন আছে, তার নাম আল্লাহ। কেউ আমার আপন না, সব পর। এবার দুনিয়াটা ধোঁকা, মা ধোঁকা, বাবা ধোঁকা, ছেলে ধোঁকা, সব ধোঁকা। যে ঘরে আমার বাবা দাদা বসবাস করতে ঘর পড়ে আছে, আজকে তারা নাই। যে ঘরে আমি আর আপনি বসবাস করি, একদিন আমি আর আপনি থাকবো না, ঘর পড়ে থাকবে। সুন্দর করে বিল্ডিং বানাইছো পাথর দিয়া, সিমেন্ট দিয়া, মোটা মোটা রড দিয়া, যেন বাতাসে না দোল খায়। একদিন ওই পড়ে থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না, ঘর পড়ে থাকবে। 3 টুকরা কাপড় নিয়ে কবর দিকে তো রওনা দিতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবা, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই যে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি,
পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জান্নাতুল বাকির কিনারে বসিয়া বসিয়া কান্দে। আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকে, আর রহমান আর রহিম। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার ছেলে আমার পর, আমার বিবি আমার পর, ঘর আমার পর, কিন্তু তুমি তো আমার আপন, তুমি তো আমার আপন, তুমি তো আমার রব। যদি তুমি মাফ নাই করবা কেন বান্দা বানায়াছ? তুমি মাফ যদি না করবা কেন গোলাম বানায়াছ? এইভাবে কাঁদে আর ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ তাআলার বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, ওমর তুমি এখানে আরামের ঘুমে যাও, আমার একজন বান্দা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দে। তুমি মসজিদে নববীতে ঘুমাও, আমার বান্দা জান্নাতে বাকির কানারে কান্দে। যা যা খবর নে কোন সমস্যার ভিতর আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা খোলা দৌড় মেরেছে, যে দেখে জান্নাতুল বাকির কিনারায় গাছের নিচে বসিয়া ঝরঝর ঝরঝর করে কাঁদে আর আল্লাহর ডাকে, আল্লাহ এখন আপনি ছাড়া আর দুনিয়ায় আপন কেউ নাই, এখন আপনি ছাড়া দুনিয়ার আপন কেউ নাই। হযরত ওমরকে দেখে আল্লাহ তাআলার বান্দা চুপি চুপি রওনা করলেন। পিছন দিক থেকে হযরত ওমর ডাক দিলে, বাজান যায়েন না যায়েন না, কোথায় যান কোথায় যান? যে চাপটা করে ধরে বলল, বাজান তোমার কি সমস্যা, কি হয়েছে বলেন? বলে তুমি কে? বলো আমি হযরত ওমর। বলো কে পাঠাইছে? আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। কি চান আল্লাহরে? আল্লাহ তাআলার বান্দা ওই গায়ক আল্লাহ তাআলার সিজদায় পড়িয়া আল্লাহর ডাক দেয়, রব একদিন নয় দুই দিন নয় 30টা বছর তোমার নাফরমানি করেছি, তোমার নামটা আমি একবার উচ্চারণ করি নাই, মনের ভুলেও করি নাই। আজকে বিপদে পড়িয়া তোমার নামটা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দি। এরপরও তুমি আমার ভালো নাই, তুমি আমার ভালো নাই। তুমি কেমন রব, কেমন আল্লাহ, কেমন রব? সিজদায় পড়িয়া কান্না করতে করতে আল্লাহ তাআলার বান্দা নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গোসল করাইলেন, ওই বান্দারা দাফন করাইলেন। দাফন করাইয়া রাত্রে বেলায় হযরত ওমর ঘুমায় আছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ওমর রে তুই যে বান্দারা গোসল করাইয়া দাফন করাইয়া কবর রাখে আস, ওই বান্দা জান্নাতের ভিতরে খেলা করে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তো আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাতাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। খারাপ লাগে? চলবে 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 ইনশাআল্লাহ। ভয় করব কার? আরো জোরে বলেন, ভয় করব কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করে। তাকওয়া মানে আল্লাহর ভয়। খশিয়ানুল্লাহ আল্লাহর ভয়, খাউফুন তো আল্লাহর ভয়। তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করতে হলে আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। কারণ নবী নাই, নবী নাই, নবীর দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। ওলি কারা? যাদের ভিতরে দুইটি গুণ আছে। কয়টি গুণ? কয়টি? 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান আনছে। 2 নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে। যার ভিতর আল্লাহর ভয় আছে ও কখনো সুখ খাইতে পারে না। আল্লাহর ভয় কার কেমন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতন করো। এমন ভয় করো জীবনে গুনাহ করবে না। কেউ দেখুক আর না দেখুক আমার রব দেখে, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখে। আর মনে মনে চিন্তা করতে হবে, একদিন নয় দুই দিন নয়, আমাকে একদিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি
ফিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেবে, এমন ইরাদা এমন ওয়াদা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে 2টি জান্নাতের মালিক বানায়া দিবে। মসজিদে নববীতে আল্লাহর নবী বয়ান করে, মসজিদে নববীতে আল্লাহর নবী বয়ান করে। একজন সাহাবী আল্লাহর নবীর বয়ান শোনার জন্য পাগল। ও যুবক, কোথায় রওনা করলা? কি নিয়ে রওনা করলা? দুনিয়াটা কিছুই না রে যুবক, দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটা মিথ্যা। দুনিয়া তোরে রক্ষা করতে পারবে না, দুনিয়া তোরে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলার বান্দা মসজিদে নববীতে যায় বয়ান শোনে, বয়ান শোনে উঠিয়ে আবার চলে যায়। কারণ ওই আল্লাহ তাআলার বান্দার বাবা ছিল একজন অসুস্থ। মসজিদের নববী থেকে তার বাড়ি একটু দূরে, নামাজ পড়ে দৌড় মারে, নামাজ পড়ে দৌড় মারে। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে দেখি ভালোবেসে ফেলেছে, আল্লাহর নবীও মোহাব্বত করে। ওই মসজিদের নববী থেকে তার বাড়ি একটু দূরত্ব, ফাঁকা জায়গা ছিল। ওই ফাঁকা জায়গার ভিতরে একজন মহিলা বাস করত। ওই মহিলা জিনার জন্য বারবার ওই যুবককে ডাকত। একদিন যুবক ফান্দে পড়ে গেল। ফান্দে পড়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার বাড়ির দিকে রওনা। ওই যুবক যখন বাড়ির ভিতর প্রবেশ করবে, হঠাৎ করে কে যেন যুবককে আওয়াজ দেয়, ও যুবক তুই আল্লাহরে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। তোর দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো নেতা বাঁচাইতে পারবে না, কোনো বাবা বাঁচাইতে পারবে না। আল্লাহরে ভয় কর। কই যাও, কই যাও? গুনাহ করার জন্য কই যাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বান্দা জমিনে লটাইয়া পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। মহিলা চিন্তা করলো, হাই হাই, এই অবস্থায় যদি মারা যায় আমার ফাঁসি হবে, এলাকার লোক আমার দোষারোপ করবে। আল্লাহ তাআলার বান্দারে বাবার কাছে দিয়ে পাঠাইলেন। দুইজন যুবকরে বললেন, এই যুবকরে নিয়ে যাও তার বাড়ির সামনে। বাবা অসুস্থ, প্রত্যেক দিন চলে আসে রাতের বেলায়, কিন্তু সকাল হয়ে যায়, সন্তান তো এখনো বাড়ি আসে না। বাবা ঘুমাই না। দেখবেন এই মাহফিল শেষ করার পরে ছেলে ঘুমায়া পড়বে, বিবি ঘুমায়া পড়বে, কিন্তু একজন ঘুমাবে না, তার নাম হলো মা। তার নাম হলো মা। যদি মা অসুস্থ হয়ে থাকে, যদি প্যান্ডেল আসতে না পারে, তুতা পাখির মতন দরজার কাছে এইভাবে বসিয়া বসিয়া অপেক্ষা করে সন্তানের জন্য, কখন আমার সন্তান বাড়িতে আসবে, কখন আমার সন্তান একবার মা কইয়া ডাক দেবে। একটা মা ডাক শোনার জন্য তুতা পাখির মতন ঘরের কোনায় বসিয়া ডাকে। আর এই সন্তান, এই ছেলে নতুন বিবি পাইয়া, নতুন শ্বশুর শাশুড়িকে পাইয়া, ওই শ্বশুর শাশুড়িকে আব্বা জান আর আম্মা জান কয়, আর তোমার মারে মা কইয়া ডাকতে শরম লাগে। বিদেশ থেকে সন্তান, বিদেশ থেকে টেলিফোন করে বলে, কি বিবি তোমার জন্য কি লাগবে বলো, কি লাগবে বলো। বিবি একটা বিশাল বড় একটা তালিকা দিয়েছে, আমার এই এই লাগবে, বিদেশ থেকে আসার সময় এই এই লাগবে। শ্বশুর ডাক দে কয়, জামার তো যাবা না, তুমি আমার জন্য নতুন শাড়ি আনবা। শাশুড়ি কয়, আমার জন্য অনেক কিছু আনবা। শ্বশুর শালা সবাই চায়, মোবাইল চায়। কিন্তু মায়ের কাছে ফোন করেছে, মা গো তুমি তো আমার পেটে ধরেছো, কত লাথি মেরেছি, গোতা মেরেছি রে মা, তোমার কারণে আজকে বিদেশ লক্ষ লক্ষ টাকা কামাইছি রে মা, তোমার কি লাগবে, তোমার কি লাগবে। ওই সন্তান কথা শোনার সঙ্গে সঙ্গে মা ডাক দিল, কি বাবা আমার কিছুই লাগবে না, তুই সুস্থ অবস্থায় তুই আমার সামনে আস, তোর চেহারাটা দেখলে আমার সব ভরে যাবে। এই সন্তান কেমনে নেব, খারাপ করো মায়ের সঙ্গে। সর্বপ্রথম যখন সন্তানের মা ডেলিভারি ঘরে যায়, গোপনে গোপনে মা শাশুড়িকে ডাক দেয়, শ্বশুরকে ডাক দেয়, স্বামীকে ডাক দেয়, স্বামী এই চাবি তোমাকে দিয়ে দিলাম। বলে কেন? বলে এমন ঘরে যায় যে ঘরে কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। আমি মনে হয় বাঁচবো না, কারণ আমার পেটের অবস্থা আমি ভালো জানি, এত যন্ত্রণা আর সহ্য হয় না রে স্বামী, মাফ করে দিও, খেদমত করতে পারি নাই। শ্বশুর শাশুড়ি কাঁধে বলে, কি মা গো মাফ করে দিও, আমি ঘরে যাই। ডেলিভারি ঘরে যখন মা, আমার আপনার মা যাওয়ার সঙ্গে
সঙ্গে সঙ্গে ডাক্তার একটা চেক আপ করে একটা টেস্ট দেয়, টেস্ট দিয়ে দেখে সন্তান বড় বিপদে আছে। এখন যদি সন্তানকে বাঁচাই মা বাঁচবে না, আর যদি মাকে বাঁচাই সন্তান বাঁচবে না। স্বামীকে ডাকছে, বলছে স্বামী তোমার তো স্ত্রী, বলে জি, বলে এমন পর্যায়ে তোমার সন্তান, সন্তান বাঁচাইলে মা বাঁচবে না, মা বাঁচাইলে সন্তান বাঁচবে না। দেখবেন ওই স্বামী বলবে কি, ছেলে মারা যায় যাক, গাছ থাকলে ফল পাওয়া যাবে। কথা কন না কা, আয় কথা কন না কা, গাছ থাকলে ফল পাওয়া যাবে, দরকার হলে ছেলে মারা যায়, আমার বিবি যেন মারা না যায়। ও চাঁদপুরের মুসলমান, ও যুবক, ওই মা স্বামীকে ডাকতে বলে কি, স্বামী তোমার কানে কানে ডাক্তার কি বলে গেছে সত্যি করে বলো। বলে তোমাকে বলতে নিষেধ করেছে। বলে বলো, শুনতে মনে চায়। স্বামী ডাক দিয়ে বলে তোমার সন্তানটা যে পর্যায়ে আছে, তুমি বাঁচলে তোমার সন্তান বাঁচবে না, তোমার সন্তান বাঁচলে তুমি বাঁচবা না। তুমি কি বলো? বলো আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে তুমি বাঁচাও। কি মা, কি মা, মায়ের মতন আপন দুনিয়ার কেউ নাই, মায়ের মতন আপন দুনিয়ার কেউ নাই। ও যুবক, 20 বছর 40 বছর অপরাধ করেছো, মায়ের সঙ্গে কথা বলো না। আজকে বাড়িতে যাইয়া রাতের বেলায় মায়ের কাছে যাইয়া মার পাউডা জড়ায় ধরে বলবি, মা মাপ না করা পর্যন্ত পাও ছাড়বো না, পাও ছাড়বো না। বাবা মাফ না করা পর্যন্ত পাও ছাড়বো না। দেখবা পাষাণ দিলের মা, 70 দিনের মা, মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জড়াই ধরে বলবে, আয় রে সন্তান আয়, 20 বছরের ব্যথা 40 বছরের ব্যথা আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা কি জিনিস যার মা নাই সে বোঝে, বাবা কি জিনিস যার বাবা নাই সে বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিনদের বন্ধু হও। সাদিকিন সালিহিন কারা? যারা সত্যবাদী। সত্যবাদী কারা? যারা কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, মাহফিল ভালোবাসে, মক্তব ভালোবাসে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে। ওরাই হলো সাদিকিন সালিহিন। এদের বন্ধু হও। এদের বন্ধু হলেই তোমার রাস্তাটা সহজ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন ওয়ালাকে, কোরআন পাখীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে দামি উঁচু মাকাম দান করবে। একজন কোরআনের হাফেজদেরকে 1 তলা 2 তলা নয়, 6666 তলার মালিক বানায় দিবে। আল্লাহর এক বান্দা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বান্দা কামালিয়াত, একজন আল্লাহর ওলি, এমন কোন ইবাদত করি নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখে, রাতের বেলায় স্বপ্ন দেখায়। ও ইমাম গাজালি, বলে জি। বলে কি হয়েছে রে রব? বলল আমার এক বান্দা, আমার এক বান্দা, আমার এক বন্ধু একটা এলাকায় মারা গেছে, তুমি ওই ব্যক্তির জানাজা পড়াইবা, ওই ব্যক্তির দাফন তুমি করাইবা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন ওই ব্যক্তির জানাজা পড়ার জন্য, ওই বান্দার জানাজা পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ভিতর দেখায়, রহমাতপুর এলাকায় আব্দুর রহমান নামের একজন লোক, আমার বান্দা, আমার বন্ধু, তার জানাজা কেউ পড়ায় না, তার দাফন কেউ করায় না, তার মাটি দিবে 3.5 হাত জায়গা কেউ দেয় না। তুমি নিজে যাবা, নিজের টাকা দিয়ে খরিদ করে আমার বন্ধুকে তুমি দাফন করাইবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 রহমতপুর এলাকায় গেলেন। রহমতপুর এলাকায় খবর নিলেন, ও আল্লাহ তাআলার বান্দা, এই রাতে আল্লাহ তাআলার কোন বান্দা মারা গেছে নাকি? বলে আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 ওই রহমতপুর এলাকার লাশ পর্যায়ে একজন কাঠুরিকে প্রশ্ন করলেন, ও আল্লাহ তাআলার বান্দা, তোমার এই এলাকার ভিতর কোন বান্দা মারা গেছে? কাঠুরি ডাক দিয়ে বললেন, এই এলাকার ভিতর একজন কাঠুরি দিনমজুরি, তার নাম হলো আব্দুর রহমান, গত রাত্রি মারা গেছে। তুমি কে? তুমি কে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তার জানাজা পড়ানোর জন্য, তার
দাফন করার জন্য, তার কবরে তার লাশটা রাখার জন্য। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই ওই আব্দুর রহমানের ঘরে আমাকে একটু নিয়ে যাও, তার লাশের কাছে আমার নিয়ে যাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন ওই আব্দুর রহমানের ঘরের সামনে গেলেন, দেখে লাশটা পড়ে আছে, দুইটা বাচ্চা মাথার ধারে বসিয়া আব্বা আব্বা বলে ডাকে। একবার মাথার কাছে একটা ছেলে যায়, আর একটা ছেলে পায়ের কাছে যায়, একবার মাথার কাছে একবার পায়ের কাছে, আর আল্লাহকে ডাক দেয়, রব কেন গরিব বানায়ছো, কেন গরিব বানায়ছো, এলাকায় আমাদের কোনো দাম নাই, কেউ কাফন পরায় না। আমার বাবা এই আমার বাবা লাশ হয়ে গেছে, আমার বাবা ঘরের সামনে, কেউ দেখতে আসে না, কেউ জানাজা পড়ায় না। আল্লাহ কেন আমাদেরকে বানায়ছো? দরকার হলে আমার বাবার সঙ্গে আমার নিয়ে যাও, এই স্বার্থবার দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ও যুবক, ও চাঁদপুরের মুসলমান, ও পর্দার আড়ালের মা, হাতে পায়ে ধরে বলে যায় সময়ের ঘন্টা বেজে গেছে, হাতে পায়ে ধরে বলে যায় গুনাহ ছাড়, গুনাহ ছাড়। গুনাহ তোরা বাঁচাইতে পারবে না, গুনাহ তোরে বাঁচাইতে পারবে না, বাবা তোরে বাঁচাইতে পারবে না, বিল্ডিং তোরে বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানো মালিককে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, এদিকে আগে আছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার মাথায় যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলি লাফ দিয়ে উঠে দেখে একজন চাচা দাড়ি মুখী জুব্বা গায়, চাচারে জড়ায় ধরে বললেন, চাচা কে আপনি, কে আপনি, কোথা থেকে আসছেন? বলে কে তুই বাবা? বলে আমার বাবার নাম আব্দুর রহমান, আমরা দুই ভাই, আমার বাবার লাশের জানাজা কেউ পড়ায় না, আমার বাবার কবর কেউ দেয় না, আমরা গরিব, এই ঘরটা আমার সম্বল, আমার কোনো জায়গা না। ইমাম গাজালি রহমাতুল্লাহ চোখের পানি আর রাখতে পারলেন না, ঝরঝর ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ও যুবক আয় 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 আয়, আমার বুকে আয়। ইমাম গাজালি দুই গালে চুমায়, মাথায় চুমায়, কপালে চুমায়, বলে আল্লাহ পাক তোর বাবার জানাজা পড়ার জন্য আমাকে পাঠাইছে, তোর বাবার কবরে একদিন যেতে হবে, মাথা নিচু করে একটু কথাগুলি শোনো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি